নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে মেশিন চালাতে হয়, আর আজ দেখাবো কিভাবে মেশিনে সুতো পরাতে হয়। তার আগে বলি, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো দেখুন, এখানে যে স্ট্যান্ডটা আছে না, এই স্ট্যান্ডটাতে সুতোটা পরালাম, ঠিক আছে। তারপর সুতোটা পেছন দিক দিয়ে যাবে, পেছন দিক থেকে যে সোজাভাবে যে যে হুকটা আছে এই হুকের মধ্যখানে পরিয়ে, এখানে দেখতে পাচ্ছ ভালোভাবে, অন্যদিকে কিন্তু চলে গেলে সুতোতে ভালো সেলাইও হবে না, আর সুতো পরানোটাও ঠিক হবে না, সেলাইটাও ঠিক হবে না। তো এই মধ্যখানে হুকটার মধ্যখানে পরিয়ে তারপরে যে এই নিচের হুকটা রয়েছে, এই হুকটাতে পেছন দিক থেকে পেঁচিয়ে সামনে দিক থেকে ঘুরিয়ে, ঠিক আছে, এই পেছন দিক থেকে পেঁচালাম, সামনে দিক থেকে ঘোরালাম। তারপরে যে এটা আছে, কিন্তু এখানে বেশি টান দেবে না, সুতোতে টান দেবেন না, কারণ টান দিলে সুতো বারবার কেটে যায়। হালকা করে রাখবেন যাতে বেশি টানও না হয় বা যাতে ঢিলাও না হয়, ঠিক আছে। তারপরে যে এই হুকটার মধ্যখানে যে ফুটোটা আছে, এইখানে ভরে সুতোটা এইখানে ভরে, তারপর এইখান থেকে নিচে নিয়ে এসে যে এই হুকটা আছে এটাতে ভরবো, ঠিক আছে। এটাতে ভরে তারপর সুই ভরবো, এইখানে সুয়ে ভরে তারপর এই প্রেসার চাপটা উঠিয়ে, এই চাপটা উঠিয়ে তারপর সুতোটা এর মধ্যেখানে যাবে, ঠিক আছে। তারপর এখানে কাপড় দিয়ে এই ছিদ্রটার সামনে এখানে কাপড় দিয়ে তারপর এইভাবে চাপটা নামিয়ে তারপর সেলাই করবেন। তো এইভাবে সুতো পরালে কি সেলাইটাও ভালো হবে আর সুতোও কাটবে না, কিন্তু এখানটা বেশি টান করবেন না, আবার বেশি ঢিলাও করবেন না, এটা যাতে মিডিয়াম থাকে সুতোটা, সেইভাবে সুতোটা পেঁচাবেন, ঠিক আছে। বেশি টান করলে কিন্তু সুতো ছিঁড়ে যাবে, সেলাইও হবে না ঠিক মতন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।